আল্লাহ রসুল যতদিন পর্যন্ত নবুয়ত পান নাই, আরবের এমন কোনো কাফের ছিল না, এমন কোনো মুশরিক ছিল না যে আল্লাহ রসুলকে ভালোবাসে নাই, ঠিক কি না? কিন্তু যখনই আল্লাহ রসুল নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই ভালোবাসার মানুষগুলো দুশমনে পরিণত হলো। যেই কালিমা দিয়ে আল্লাহ রসুল কাবা চত্বর পাল্টাতে চাইলেন, আরবের কাফেরেরা বাধা হয়ে দাঁড়ালো। মুহাম্মদ, তুমি কি বলছো? তোমার কি প্রয়োজন? তুমি কি চাও আরবের সবচাইতে সুন্দরী নারী তোমার সাথে বিবাহ করে দিব? তুমি কি সুন্দরী নারীর সাথে বিবাহ করার জন্য দিন প্রচার করছো? তাহলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে আমি তোমার সাথে আমরা বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহ রসুল কি মেনে নিয়েছিলেন? হ্যাঁ, তোমার কি অর্থের লোভ, তোমার কি টাকা পয়সার দরকার? এখন তো টাকা পয়সা দ্বারা আমাদেরকে নেওয়া যায় না, ঠিক কি না? বলে আল্লাহ রসুলকে বলা হয়েছে তুমি কি জন্য ইসলামের দাওয়াত দাও, টাকা পয়সা লাগবে। তাহলে আমরা সকলে মিলে আরবের সবচেয়ে বড় ধনী হিসেবে আমরা তোমাকে বানিয়ে দিব, ঠিক কি না? আল্লাহ রসুল কি সাড়া দিয়েছিলেন? আল্লাহ রসুলকে বলেছিলেন তুমি কি নেতৃত্ব চাও? আমরা নেতৃত্ব পাওয়ার জন্য এখন দল পরিবর্তন করি, আছে না নাই? বলে নেতৃত্বের জন্য দল উল্টাপাল্টা আছে না নাই? এতদিন ইসলামিক দল করেছে, কিন্তু এখন নেতৃত্বের জন্য চলে গেছে একটা নাস্তিক দলে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ রসুলকে বলেছিলেন হে আল্লাহ রসুল, হে মুহাম্মদ, তুমি কি চাও কাবার নেতৃত্ব দিতে? তুমি কি এই জন্য ইসলামের দাওয়াত দিচ্ছ? তাহলে আবু জাহেল নেতৃত্ব ছেড়ে দিবে, আবু লাহাব নেতৃত্ব ছেড়ে দিবে, উতবা শাইবা নেতৃত্ব ছেড়ে দিবে, কাবার নেতৃত্ব দিবে মুহাম্মদ। তুমি দাওয়াত ছেড়ে দাও। কিন্তু আল্লাহ রসুল মেনে নিয়েছিলেন? আল্লাহ রসুল কি বলেছিলেন? হে আরববাসীরা শোনো, আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দাও, কিন্তু আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পা আমি নাড়াবো না। সুবহানাল্লাহ। তাহলে সেই দাওয়াত আমরা দিচ্ছি, আমাদের টাকা দেখায় আমাদের ঈমান কেড়ে নেয়, ঠিক কি না? ধনের লোভ দেখিয়ে ঈমান কেড়ে নেয়। সমস্যাটা কোথায়? কালিমার ইলম আমাদের নাই। কালিমার কি নাই? ইলম নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কালিমার জ্ঞান অর্জন করি, তাহলে অবশ্যই এই কালিমা দ্বারা আমাদের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সব পরিবর্তন হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমার প্রথম নম্বর শর্ত ইলম, এটা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।